আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদের এখানে হচ্ছে আজকে কত রোজা, দেখতে হবে কত রোজা। তো এদিকে হচ্ছে আমি সকালের নাস্তা বানাচ্ছি। মালিহা স্কুলে যায় নাই, কারণ মালিহার বেশ কয়েকদিন ধরে শরীরটা খুবই অসুস্থ, তাই না মাম্মি? তো মালিহাকে স্কুলে দেই নাই। মালিহার একটু খুসখুসানি কাশি, তো এখন মালিহা কি করবে, সকালবেলা নাস্তা করবে। নাস্তার জন্য করবে হচ্ছে, বলতেছে মাম্মি আমি একটা ডিম সিদ্ধ খাবো, তো দিলাম ডিম সিদ্ধ। তার সাথে দিব হচ্ছে হাফ রুটি, কারণ একটা রুটিও খাইতে পারবো না। দিয়ে দিলাম হচ্ছে হাফ রুটি। এইগুলোই খাইবো কিনা তাও সন্দেহ। হ্যাঁ বাচ্চাটা, হ্যাঁ তারপরে চকলেট দিয়ে খাবে। বাচ্চারা কিচ্ছু খাইতে চাইতেছে না আজকে কয়েকদিন ধরে, কালকে পুরো না খাওয়ার উপরে ছিল। আমরা নাস্তা খেয়ে বাইরে যাব মালিহাকে নিয়ে, তাই না মালিহা? তাকে নাস্তাটা কইরা নেই। আমরা মা মেয়ে বের হয়ে গেলাম, এখন যাব একটু মার্কেটে, দেখি একটু হাঁটাহাঁটি করে আসি। গুড বাই। মালিহাকে কোনো রকম খাওয়াইলাম। মালিহাকে নিয়ে যাইতাছি হচ্ছে মার্কেটে, কারণ মালিহা যখন খাওয়াতে বসছি মালিহাকে বলতেছিলাম যে মালিহা তুমি যদি খাও তাহলে তোমাকে নিয়ে আমি মার্কেটে যাব। তাই এখন মার্কেটে কেন যাইব? জামা পাকড় কিনতে যাইব। কি কিনতে যাবো? কি কিনতে যাবো? হ্যাঁ জামা পাকড় কিনতে যাবো। আজকে একটু বাহিরে ওয়েদারটা সুন্দর, বাট হালকা একটু ঠান্ডা আছে। যাও হাঁটো হাঁটো। এখন মালিহাকে নিয়ে যাচ্ছি। মালিহার শরীরটা বেশ একটা সুবিধার না, ঠান্ডা কাশি, এই জন্য স্কুলে দিলাম না। কিন্তু বাসায় থাকলেও প্রচুর পরিমাণ বিরক্ত করে। তো ভাবলাম যে ওয়েদার যেহেতু একটু ভালো, তো আর রোজার দিন বিকালবেলা তো বের হইতে পারি না, আর রোজা আসছে পরে আমি বাসার থেকে বেরও হই না। তো এই জন্য একটু, যেহেতু আজকে সময় পেলাম, ভাবলাম যে একটু বাইরের থেকে হাঁটাহাঁটি করে আসি, মানে একটু মার্কেটে যাব, জামা কাপড় একটু দেখে আসি কেমন কালেকশন আছে আবার। তো চলেন যাই। আমি আসছি জামা কাপড় মানে দেখতে, যদি পছন্দ হয় তাই নিবেন। গান শুই না মালিহা নাচতেছে। আল্লাহ, এখানে প্যান্টগুলো খুব সুন্দর। এটার একটা সাইজ আছে, এটা মালিহার সাইজের, বাট মাহিয়ার সাইজের পাইতাছি না। এখন জিজ্ঞাসা করতে হবে আছে কি না, যদি হয় তাহলে নিব, দেখি। এই যে কিছু পছন্দ হয়েছে কিনা নিলাম, একটা সানস্ক্রিন নিলাম। আর মালিহা কান্না করতেছে, মালিহার খেলনা লাগবে। আমি বলি চলো চিনার দোকানে যাই, খেলনা কিনা দেখি লাগবো, বলো খেলনা লাগবো, তো চলো যাই। মানে খেলনা, আমার খেলনা কিনা দাও। খুশি হইছো না? তা কান্নাকাটি শুরু করে দিছে রাস্তার মধ্যে, যে আর কিছু একটা দরকার, খেলনা দরকার। আমাকে খেলনা নিবা না কালার নিবা? কালার পেন্সিল। পরে যে কালার পেন্সিল নিল। মাম্মি আজকে মালিহা স্কুলে যায় না, অথচ মালিহা স্কুলের সামনে এসে দাঁড়ায় রয়েছে। ওই যে মালিহার স্কুল, এই যে মালিহা। মাহিয়াকে নিয়ে তারপরে একবারে বাসায় যাব, বেশি সময় নেই মাহিয়াকে নেওয়ার। আজকে আবার ইফতারিতে রান্না বান্না করতে হবে, তো দেখি কি রান্না বান্না করি। বাসায় আসলাম মাহিয়ারে নিয়ে স্কুল থেকে, আর ওদের জন্য হচ্ছে এই জামা কাপড়গুলো কিনছি। এটা হচ্ছে প্যান্ট, প্লাজো সিস্টেম প্যান্ট। এটা হচ্ছে মালিহার। আর এই গেঞ্জি হচ্ছে এটার সাথে ম্যাচিং করে নিছি। এটার সাথে এই প্যান্টটা ব্লু কালার, স্কাই কালার না নিয়ে এই কালারও নেওয়া যেত, বাট আমার কাছে মনে হলো যে এটার সাথে এটা সুন্দর যাবে। এটা হচ্ছে মালিহার। এটা হচ্ছে এভিনিউর সানস্ক্রিন। আর এই গেঞ্জি আর এই প্যান্টের সাথে মিল রেখা মাহিমের জন্য একটা গেঞ্জি। এই যে এটার সাথে এটা জাস্ট একটু ম্যাচ হয়েছে, বাট সুন্দর। মাহিম আশা করি পছন্দ করবে।
কেমন হইলো কমেন্ট করে জানাবেন। আর মালিহার জন্য তো এই কি বলে, মালিহাতে যে কালার কিনছে, খেলনা কিনবো বলছিল, পরে আমি বলি খেলনা নিবা না কালার নিবা, বলে আমি কালার নিব। তো এই যে মালিহার জন্য কালার, সাদা কালার কেন দিছে তো কালার দেখো সাদা। মাহিয়া স্কুল কেমন হয়েছে? অনেক ভালো। ভালো? রোজা রাখছো? হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহিয়া সব রোজা করতেছে আল্লাহর রহমতে। এটা দেখো দেখো আজকে আজকে ইফতারিতে কি খাইতে চাও? ফ্রাইড রাইস আর চিকেন। তাই ফ্রাইড রাইস খাইবা? ভাজা পোড়া খাইবাটা কিছু? ভাজা পোড়া ভালো লাগে না? ফ্রাইড রাইস আর চিকেন খাইবা? ঠিক আছে, দেখি আম্মু ইফতারিতে কি রান্না করতে পারে। লাভ বানাবো। এখন বাজে হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। আজকে তো আর খাওয়া দাওয়ার কোনো প্যারা নাই, কারণ মালিহাতে তার স্কুলে দিব না। তো এখন হচ্ছে মালিহাকে খাওয়াতে হবে, দেখি মালিহাকে কি খাওয়াই। আর মাহিয়া তো বলে ইফতারিতে ফ্রাইড রাইস চিকেন করব, চিকেন ফ্রিজে আছে, আর ফ্রাইড রাইসটা করতে হবে। তো এটা এখন না, আরও পরে করব ইফতারি। তো ঠিক আছে, এখন আপাতত রাখি, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। মাহিমি স্কুল থেকে আসছে, এখন বাজে 3:40। তো মাইমে কোরআন শরীফ পড়তেছে, তো ভাবলাম যাইয়া মাইমকে দিয়ে দিই, কি মাইম কী করে, খুশি হয় কি না। তো চলেন যাইয়া দিই। চোখ বুঝছো? এবার হাত পাতো। ও দেহ তো সুন্দর হয়েছে কিনা। পছন্দ করছো? সুন্দর হয়েছে? ওইটা দেখো তুই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে বাবা? গেঞ্জির অনেক স্ট্যান্ডার্ড, তাই না? অনেক সুন্দর হয়েছে। এটা যে আম্মুর তরফ থেকে তোমার ঈদের গিফট, ঠিক আছে? ঠিক আছে, এক খতম দিয়ে ফেলাইছো, এখন এক খতম দেওয়ার পর আর আর কত পারা এখন? 2 পারা পড়তেছে ওরা। তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ো। খুশি হয়েছো? ওকে। এইদিকে দেখেন আমি রান্না বান্না বসাই দিছি। সেহরির জন্য লাল শাক ছিল, তারপর অল্প একটু গরুর মাংস দিনটা রাখছিলাম আলাদা করে। তো ভাবলাম যে একটু বোনা বোনা করি, রাত্রে হচ্ছে শাকের সাথে খেতে পারবো না। তো হচ্ছে গরুর মাংস একটু মাখায় জোগায় বসাই দিচ্ছি, এখন কষানো হচ্ছে, পানি দিই নেই, একটু পরে দিব। ভালো করে কষানো হোক। আর এদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করব, তো সব কিছু দিয়ে দিছি। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। আর আমার বাসায় সয়া সস নাই, তো সয়া সসটা দিতে পারলাম না, সমস্যা নাই, দোকানে আছে, দেখি আর বাবারে বললে নিয়ে এসে তারপরে দিব। আর এদিকে হচ্ছে চিকেনটাকে আমি ফ্রিজের থেকে নামায় রাখছি, ফ্রাইড রাইসটা হয়ে গেলে এটা ভাজা নিব। আর এদিকে হচ্ছে ডিমটাও ভাজা নিছি, গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, এগুলো দিয়ে। আগে সয়া সসটা আনাই, তারপরে হচ্ছে রান্নাটা শেষ করি, কারণ ফ্রাইড রাইস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এদিকে হচ্ছে আমি ভাতটাও রান্না করে রাখছিলাম সুন্দরভাবে। ব্যাস, মাহিয়া মাত্র স্কুল থেকে আসলো, আইসায় 2 ভাই বোনে লাগিয়ে গেছে। আর মালিহা তো ঘুম আসতেছিল, ঘুম থেকে মনে হয় উঠা গেছে। মাম্মি ঘুম হয়ে গেছে, 2 ঘন্টার একটা ঘুম হয়েছে, খুব কাশি হয়ে গেছে। আমু জ্যাকেটটা পরো, মাম্মি জ্যাকেটটা পরো, ঠান্ডা লাগতেছে না একটু? ঠান্ডা লাগে? জ্যাকেটটা পরো, ভাল লাগবো। হ্যাঁ এটা পরো, তুমি জানো কিভাবে জ্যাকেট পরতে পারো? মাহিম নামাজ পড়ছো বাবা? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ পরো বাবা, পরো। দাও ভাইয়া জ্যাকেট পরাই দেখ। নো মাহিম, আর একটু সময় দাও, আমি একটু রান্না বান্না করি, হ্যাঁ? না তো আমার ডিস্টার্ব করতেছে। চেনটা লাগাই দাও, চেন লাগাই দাও। এই যে দোকান থেকে আনাইলাম, এটাও হচ্ছে অল্প পরিমাণ দিয়ে দিব। চোখের ড্রপ
আমি একটু মাহিমেরে বললাম যে মালিহার একটু রাখো, আমি একটু রান্না বান্না করি, মানে পাগল বানায় ফেলাইতেছে। মানে কে কইছে মাহিমে বড় হইছে, মাহিমের লগা ছোট। কি অবস্থা দেখছো দেখছো। আর এইদিকে আমার রান্না বান্নার কত দূর, এ দেখেন ফ্রাইড রাইস হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর এ হচ্ছে আমার চিকেন, এটা ফ্রোজেন ছিল বিদে আমি একদম হালকা আছে অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো যাতে একদম ভিতর অবধি হয়। আর এই হচ্ছে গরুর মাংস, গরুর গোশত আর মাংস, কোনটা গোশত হবে না, গোশত মাংস যাই হোক। এই হচ্ছে এটা মাংস খুব সুন্দরভাবে কষাইয়া আমি একটু পানি দিয়ে দিছি, এটা এখন জাল হতে থাকবে, এটাও হতে থাকবে। আর রান্না বান্নার এই যে এখন এগুলো ধুতে হবে, এটা পরিষ্কার করতে হবে। এই দুধটা বলছি মাহলিয়াকে খাওয়াই দিব। আর দেখি খারাপ লাগতেছে। আর এইদিকে হচ্ছে মাহিয়া স্কুল থেকে আইসাই পড়তে বসে পড়ছে, আজকে অনেক খেলাধুলা করছে মনে হয় স্কুলে, না বাবা? আর একটু সময়, এই সময়ের লেগে রোজাটা না ভাঙ্গাই ভালো। আর 1 ঘন্টা, এখন বাজে হচ্ছে কয়টা, 5টা 10 বাজে, আর 2 ঘন্টা, 6 7, হ্যাঁ 2 ঘন্টা রাখতে পারবো না কষ্ট করে। আরবি পড়তে বসছে, একটু খারাপ লাগতেছে। আর আজকে আমাদের এখানে কয় রোজা, 15 রোজা, 15 রোজা। আল্লাহ কিভাবে রোজা যাইতেছে দেখছো, বলতে বলতে 15 দিন গেল গা। আল্লাহর রহমতের দিন তাড়াতাড়ি চলে যায় বুঝছো। আজকে মুরগি ভাজাটার একটু সস টস দিয়ে মাখাই নিলাম, ওই যে চিলি চিকেন উইংস বলে না, ওই টাইপের করছি। এটা খাইতে খুবই মজা। এখন দিয়ে দিব হচ্ছে তিল, এটার সাথে তিল দিলে খাইতে ভালো লাগে। আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে ফল, আর কিচ্ছু না, বাস এই রান্নাই এতটুকু রাখা দরকার, শেষ। এটা ফালা দিতে হবে, বাস এটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি ফল কাইটা নিছি, এই যে বাকিগুলা এখন প্লেট সাজায় নিব। এই তো আমার সবগুলা সাজানো হয়ে গেছে সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের দোকানের ভাইয়ের জন্য, মালিহা তো খাবে না, তারপর মালিহার জন্য নিছি। আর এই যে আমার শরবতের মাস্টার শরবত গুলাচ্ছে। আর ইফতারির বেশি সময় বাকি নাই, এখন বাজে হচ্ছে 6টা, কত বাজে 6টা কত জানো, আমি একটু আগে দেখছি 6টা 20 37, হ্যাঁ 6টা 20 দেখছিলাম একটু আগে। তো যাই হোক, এখন হচ্ছে টুকটাক যে ময়লা বের হয়েছে এগুলা হচ্ছে গুছাতে হবে। তো যতটুকু সময় আছে গুছাই ফেলাই, কারণ ইফতারি রেডি, এখন খালি রুমে নিয়ে বৈশা খাবো বাস। ঠিক আছে, আজকে ইফতারির আগে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, মাশাল্লাহ। আম্মা জান, আপনার কি খবর? একটা সুখবর আছে, মাহিয়ার কায়দা শেষ হয়ে গেছে। না কালকে বলছি না, ভুলে গেছি তাইলে। আবার শুরু, হ্যাঁ আবার শুরু থেকে পড়তে হইব, কায়দাটা ভালো করে পড়তে হইব। চলো 50 হয়ে গেছে, মাহি মুখা দাও, চলো ওজো টোজো করে আসো, যাও ওজো করে আসো, চলো চলো চলো। তাই নেই,
কফি খাইয়া বাসায় আসলাম। বাসায় আসার পরে হচ্ছে সেহরির জন্য ভাত বসাইলাম। আর এদিকে হচ্ছে আজকে 3-4 দিন হয়ে গেছে যে আমি তেল বানাবো মাথায় তেলও দিতে পারতাছি না, আর বানানোর সময়ও মানে পাইলেও আলসামির কারণে বানানো হচ্ছে না। তো আজকে ভাবতাছি যে তেল আজকে আমার বানাতেই হবে। তো এই যে এখানে হচ্ছে তেল বানানোর সব সরঞ্জাম নিয়ে নিছি। অ্যালোভেরা, পেঁয়াজ, রোজমেরি, মেথি, কালো জিরা, লবঙ্গ। সো এখন তেলটা হচ্ছে গরমে দিয়ে দিছি। এটা গরম হলে তারপরে দিয়ে দিব হচ্ছে সব এইগুলা। এই তেলটা খুবই উপকারী একটা তেল। আমার বাচ্চার মাথায় দিই, আমার মাথায় দিই, আর বিশেষ করে আমার বাচ্চার মাথায় দিই, আমার মাহিয়ার মাথার। তো ওর মাথার চুল ছোটোর থেকে আমি এই তেলটা ব্যবহার করে আসছি। এটা আমার নিজের মানে আইডিয়ার থেকে মানে তেল বানানো। তো আমি এই তেলটা মাথায় ব্যবহার করার পরে বেনিফিটটা খুবই ভালো পাইছি। আর হচ্ছে আরেকটা সিরাম ব্যবহার করি, রোজমেরি, তারপরে হচ্ছে লবঙ্গ দিয়ে যে পানি, একটা ফুটানো পানি বানাই, ওই পানিটা দিয়ে এটাতে খুবই উপকার পাই। চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া শক্ত হয়, মানে খুবই মানে হেলদি চুল মানে সাহায্য করে চুলকে হেলদি করতে। তো তেলটা আমি সবসময় হচ্ছে বানাই ব্যবহার করি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে আই লাভ ইউ, মালিহা আই লাভ ইউ দেখাইতেছে। তো ঠিক আছে, সবাই বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।